তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তোমারে যে দেখলে পরে তোমারে যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা। আপনার নিজের গানে যে সবাই নাচ করছিল এই জিনিসটা দেখেছেন কেমন লাগছিল? এটা আসলে ভাগ্যবানদের লাইফে আসে, একবার দুইবার আসে, সবসময় যে আসবে তা না আমার কাছে মনে হয়। বাট আমি এই বয়সে এখন এটা দেখেছি, আর এটা আমার ছোটোবেলারই স্বপ্ন ছিল বলতে গেলে। এখন মনে হয় মরে গেলে আমার আফসোস থাকবে না। এই গানের সাথে যুক্ত হওয়াটা কি? যুক্ত হওয়াটা হচ্ছে আমি আসলে অনেক দিন ধরেই কাজ করছি ইন্ডাস্ট্রিতে, সো ইন্ডাস্ট্রি নোজ মাই ভয়েস। কিন্তু থাকে না কিছু প্রজেক্ট আসলে আপনার কল আসে, তো হঠাৎ করে প্রীতম ভাইয়া ফোন দিল, আর আমি তো বিভিন্ন কাজে লিপ্ত থাকি, তো আমি চাইলেই মানে গানটা করতে পারি। তো এখন যেহেতু এটা হয়েছে নিশ্চয়ই আরও করব। বাট যখন ভাইয়া কল দিল আমাকে, তখন আমি চিন্তা করছিলাম মনে হয় আমাকে জিঙ্গলের জন্য কল দিচ্ছে 4-9। উনি আমাকে যখন বলেছে আইটেম সং, তখন আমি ওটার লিরিক্স আর টিউনের জন্য বললাম যে আমি রেঞ্জ দেখছিলাম যে এটা আমি করতে পারবো নাকি, কারণ সব কাজ যে আমার গলায় ভালো লাগবে এমন কিন্তু না। সো লিরিক্স আর টিউন যখন দেখলাম কাজটা কি সেটা না। বাংলাদেশে তো আইটেম সং তেমন একটা হয় না, আমরা বিদেশের যেই ধরনের দেখি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও দেখি, তো আপনি এটাকে কী বলবেন? এটা দারুণ একটা ব্যাপার। আইটেম সং হচ্ছে, আর এটা তো একটা দেখবেন এটা অশ্লীল আইটেম সং না, একটা ব্যাপারের মধ্যে অশ্লীল আর সৌন্দর্যের মধ্যে খুব থিন একটা লাইন আছে। হ্যাঁ, এটা কিন্তু অশ্লীল ছিল না, লেখাগুলো কথাগুলো খুব সুন্দরভাবে বসানো হয়েছে। তো ভালো লেগেছে আইটেম সং। আমাদের দেশে যখন একটা এরকম হিট হয়েছে, আমার মনে হয় প্রত্যেকটা মুভিতে এখন সুন্দর করে আইটেম সংসগুলো আমরা পাবো। তো হোপফুলি যদি আবার ভগবান আমার কপালে রাখে আরও কিছু। তোমার মন ভাঙা হবে গোরা গোরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তোমারে যে দেখলে পরে তোমারে যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা। আপনার গান যে এত হিট হয়েছে, আপনার অনুভূতিটা একটু শুনতে চাই। মানে থাকে না যে হঠাৎ করে ঝড় আসলে যেটা হয়। সব থেকে মজার কথা, তুফানের যেদিন টিজার বের হয়েছিল তখন রেমাল চলছিল, অ্যান্ড আমরা বন্ধ ঘরে ছিলাম, অ্যান্ড আমি নিউজ পড়ছিলাম তখন। অ্যান্ড নিউজ পড়ার সময় আমার এটা কনসার্ন ছিল যে ও মাই গড অনেক মানুষের প্রবলেম হচ্ছে। তো কিন্তু একটা সমস্যা, একটা ভালো কথা কি, এই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে যেটা হয়, আমরা যেটা করি মানুষকে হাসাতে পারি, নাচাতে পারি, অনেক কিছু করতে পারি। তো গান এমন একটা জিনিস। তো আমার গানে যে বাংলাদেশ আর আমার তো ছোট, বাট প্রীতম ভাইয়া ইজ দেয়ার, হি ইজ দ্য কিং ওভার হিয়ার ইন দিস সং। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তোমারে যে দেখলে পরে তোমারে যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা।